উপজেলা কৃষি অফিস গৌরীপুর ময়মনসিংহের পক্ষ থেকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বস্তায় আদা চাষ করার জন্য আসলে এই বোকানগর ইউনিয়নের স্বল্প বর্বর গ্রামে আমরা এসেছি। আর অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব চন্দন সাহা উনি উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষক আশরাফুল আলম রানা ওনাকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বস্তায় 500 বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছেন। বস্তায় আদা চাষ করতে হলে প্রথমে আপনাকে মাটি প্রস্তুত করে নিতে হবে, অর্থাৎ প্রতি বস্তার জন্য 10 থেকে 12 কেজি মাটি নিয়ে তার সাথে 5 কেজি গোবর, 1 কেজি ছাই, 20 গ্রাম টিএসপি, 5 গ্রাম জিঙ্ক, 5 গ্রাম বোরন এবং কার্টাপ অথবা ফিপ্রোনিল গ্রুপের 10 গ্রাম দানাদার কীটনাশক মিশিয়ে তারপরে মাটি প্রস্তুত করতে হবে এবং বস্তায় এমনভাবে মাটি ভরতে হবে যেন ফাঁকা না থাকে। বস্তায় আদা রোপণের উত্তম সময় হলো এপ্রিল থেকে মে মাস, অর্থাৎ চৈত্র বৈশাখ মাস। উপযুক্ত সময় হলো এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। প্রতি বস্তার জন্য 40 থেকে 50 গ্রাম ওজনের 3টি কন্দ রোপণ করতে হবে এবং প্রতিটি কন্দ কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি গভীরে বপন করতে হবে এবং বস্তার সারি এমনভাবে করতে হবে যাতে প্রতি সারিতেই 2 থেকে 3টি বস্তা থাকে এবং এক সারি থেকে আরেক সারি দূরত্ব থাকতে হবে কমপক্ষে 1 মিটার, যাতে আন্তঃপরিচর্যা করতে সহজ হয়। এবং আদায় কোনো পোকা তেমন দেখা যায় না, আর যদি কোনো পোকা আক্রমণ দেখা দেয় তাহলে সাইপারমেথ্রিন বা ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানির সাথে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। বস্তায় আদা রোপণের পূর্বে অবশ্যই প্রতি কেজি বীজের জন্য প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক মিশিয়ে তারপরে তা আদা বীজকে ডুবিয়ে এবং সেখান থেকে তুলে ছায়ায় শুকিয়ে এই বীজ বপন করতে হবে, যাতে রাইজোম রড বা গোড়া পচা রোগ যাতে দেখা না দেয়। পিলাই তোলা বা ভুঁড়ি তোলা, অর্থাৎ কন্দ রোপণের 50 থেকে 70 দিন পর রোপণকৃত কন্দ উঠিয়ে ফেলতে হবে। এতে বীজ খরচের অর্ধেক ফলন পাওয়া যায়। তবে এই পদ্ধতিতে আদা লাগানোর সময় বীজের চোখ একদিকে রাখতে হবে। এবং এখন জেনে নিন ফসল সংগ্রহ করার সময়। আপনি যখন ফসল হিসেবে আদাকে রোপণ করবেন সে সময় হলো এপ্রিল থেকে মে মাস, অর্থাৎ চৈত্র থেকে বৈশাখ মাস। এবং যখন ফসল সংগ্রহ করবেন সে সময় হলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস। আদা পরিপক্ক হলে অবশ্যই গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে কাণ্ড শুকাতে শুরু করে। ফলন সাধারণত প্রতি বস্তায় জাত বেঁধে 1 থেকে 3 কেজি আদা ফলন হিসাবে পাওয়া যায়। যে আদা মানে রোপণ করার জন্য বস্তায় কে বলছে? মূলত স্যারই বলছে। স্যার প্রথম দিন আইসা বললো যে এবার আদা প্যাকেট করেন, মাটিতে না লাগায় প্যাকেট জাত করেন দেখেন। পরে ওনার কথার অনুযায়ী আমি এটার উদ্যোগ নিলাম। জি 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 চন্দন স্যারই বললো আর কি, পরামর্শে পরে যে বস্তা প্যাকেট করার সিদ্ধান্ত করলাম। লেবার নিয়ে নিজে কিছু শ্রম দিলাম, শ্রম দিয়ে বস্তা কিনে না এটা বললাম বইরা উনি এই যে আদা লাগানোর জন্য আসছে আইসা 3টা করে দিচ্ছি। আর এই আদা রোপণ করার আগে স্যার আইসা যে দৌত করার লাগে একটা ওষুধ দিয়ে গেছে শোধন করার জন্য। উনি আইসা নিজে শোধন করে দিয়ে গেছে, পরে আমি এটা শুকায়া আবার আদায় প্যাকেট লাগাইলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটি বীজ আমরা বপন করেছি। আদা কিন্তু একটা জায়গায় বলে মূলত বস্তা আদা চাষের উদ্দেশ্যটা কি? এটা হলো যে প্রতি জমিতে উদ্দেশ্যটা হচ্ছে মূলত প্রতি জমিতে, যেমন এটা কিন্তু একটা আপনার গাছের নিচে এটা মধ্যে আমরা অন্য কোনো সবজি কিন্তু করতে পারতাম না। আমাদের অর্ধ ছায়ার মধ্যে এটা আদা রোপণ করা, অর্ধ ছায়ার মধ্যে বীজ বপন করার জন্য কিন্তু মানে ফসলটা যে প্রধানমন্ত্রীর যে একটি কথা 1 ইঞ্চি জমির জন্য প্রতি টাকা, এটা কিন্তু একটা বাড়ির পিছনে যে অর্ধ ছায়াযুক্ত জমি যেখানে আমরা আদার বীজটা বপন করেছি। উনি বলেছেন যে একটি বীজ বস্তায় 3টি করে আদার কন্দ রোপণ করেছেন এবং ওখানে কিছু রাসায়নিক সার দিয়েছেন। বিশেষ করে বীজ বপন করার পূর্বে উনি ছত্রাকনাশক দিয়ে বীজটাকে শোধন করে যাবেন। আর এটার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব চন্দন সাহা উনি পরামর্শ দিয়েছেন। আসলে সবাইকে ধন্যবাদ। আপনারা যাদের বাড়ির পাশে বা ওই উঠানে বা বাড়ির পরিত্যক্ত কিছু জমি রয়েছে অর্ধ ছায়া, যেখানে গাছের ছায়া রয়েছে, যেখানে কিছু হয় না,
সেখানে আপনারা আদা বীজ বপন করবেন, তাহলে আদার এটা সব প্রযুক্তি সম্পন্ন হলে আমাদের মশলা জাতীয় ফসলের ঘাটতিটা পূরণ হবে এবং বিদেশ থেকে আমাদের আমদানি কমে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।